চারিদিকে অন্ধকার, অন্ধকার মানেই বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই মানুষের নানা রকম সুবিধা আর অসুবিধা। যারা পাকা বাড়ি থাকে তারা মনে করে আমরাই সুবিধা, আর যারা কাঁচা বাড়ি থাকে তাদেরই অসুবিধা। যাদের পাকা রাস্তা তাদের কোনো অসুবিধা নেই, আর যাদের কাঁচা রাস্তা তাদের চলতে ফিরতেই অসুবিধা। তারই সাথে সাথে বলি, বর্ষাকালে মানুষের চাহিদা বেশি, খাওয়ার চাপ বেশি, ঘরে বসে বসে নানা রকম জিনিস খাওয়া, তৈরি করা, বানানো, এটা হলো বউদের কাজ। চলো আজকের ব্লগ। গ্রাম মানে কাঁচা রাস্তা, শান্তির প্রতীক। অক্সিজেনের কম নেই, নিঃশ্বাসের শেষ নেই, মানুষের ভালোবাসা আর মানুষের প্রতি ভক্তি, এটাই ছিল গ্রামের এক আবরণ দিয়ে ঘেরা। গ্রামে নানা দিনে নানা রকম সবজি দিয়েই রান্না করে নেয় গ্রামের মহিলারা। গ্রামে সমস্ত কিছুই পাওয়া যায়, শহরে সবটাই কিনে খাওয়া। আমি আজকের তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে এসেছি কলার ফুল বা মোচা। কলা যখন ছেড়ে গিয়ে অবশিষ্ট ফুলটা থাকে, তাকে আমরা গ্রামের মানুষ বলে থাকি মোচা। আজকের মোচার ঘন্ট গোপেনের দাড়ি নয় আমাদের। আই এম লক্ষ্মী, এভরিডে এর মতন আমি আজকের আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের 6 ইঞ্চি স্ক্রিন পর্দায়। 6 ইঞ্চি মানে মোবাইলের স্ক্রিনে। আর সত্যি কথা বলতে আজকের কাল থেকে লাগাতার বৃষ্টি আর ঝড়। যারা কলকাতায় থাকে, যারা বারুইপুরে থাকে বা দক্ষিণ 24 পরগনার মধ্যে থাকে, তারা প্রত্যেককেই এর সাথে, এই প্রকৃতির সাথে লড়াই করে চলেছে। কাল থেকে লোডশেডিং, কারেন্ট নেই, আর লোকের বাড়ি এমার্জেন্সি গিয়ে চার্জ দিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শ্যুট করছি, দেখতে থাকো কিন্তু। গুড মর্নিং, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লক্ষ্মী নস্কর ব্লকে সবাইকে প্রাণ ভরে ভালোবাসা, সবাইকে অনেক অনেক স্বাগত। যেহেতু কন্টিনিউ 2 দিন ধরে আজকের বৃষ্টি আর ঝড়, দক্ষিণ 24 পরগনার লোকেরা জানে ওয়েদারের সঙ্গে কতটুকুনি মোকাবিলা করে চলেছে। যেহেতু লোডশেডিং, কারেন্ট নেই কারোর বাড়িতেই, যাদের ইনভার্টার আছে তাদের অবভিয়াসলি ভালো, তাদের কাছ দিয়ে গিয়ে মোবাইলটাকে চার্জ দিয়ে নে। তোমাদের সঙ্গে কথা না বললে থাকতে পারি না, সেই জন্য ভিডিওটা শ্যুট করছি। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আমাকে সাপোর্ট করলে আমি অবভিয়াসলি তোমাদেরকে সাপোর্ট করবো। আমার ব্লগ দেখতে থাকো, আমার শর্ট দেখতে থাকো, আমার স্টাইল দেখতে থাকো। তোমাদেরও অবশ্যই ভিডিও পুরো দেখতে থাকি, আমার ভালো লাগে, সেই জন্যই আমি ব্লগটা করতে থাকি। আজকের আছে কলার ফুল, আর মানে কলার ফুল মানে যারা যেমন ভাবে, কলার ফুল মানে মোচা। আর তোমার দাদাভাই ভিজিয়ে দিয়ে গেছিলো ছোলা, আমি ছোলা দিয়ে করব না, বড় বড় মালাইকারির সাইজের চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। আর সঙ্গে থাকবে একটা আলাদা স্টাইলে ডিমের তরকারি। চলো সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে। এখন অনেকটি কাজ, এখানে ভাত বসানো হয়ে গেছে, ভাতটা ফুটছে। আর একটা কথা বলি, কারেন্ট নেই যেহেতু শ্যুট কতটুকুনি ভালো করতে পারবো সেটুকুনি বলতে পারছি না, দেখতে থাকো, সঙ্গে থাকো অবশ্যই। একটা কথা হচ্ছে, দেশের কুকুরের কেউ ভালোবাসে না, বিদেশের কুকুরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তেমনই আমি একটা অভাগী ব্লগার, যে আমার দেশের লোকেরা আমাকে ভালোবাসে না, বিদেশের লোকেরা আমাকে সাপোর্ট করে আর ভালোবাসে। তারই এক উপদেশ তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম। তেমনই আমি আস্তে আস্তে চিংড়িগুলো কেটে নিয়েছি। এরপরে আমি মোচাটা ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে কেটে নিলাম। মাঝখানের এই ডাঁটিগুলো তোমাদের দেখালাম, কেন এই ডাঁটিগুলো না সিদ্ধ হয় না, কলার ফুলের মাঝখানে এটা থাকে, এটা সিদ্ধ হয় না। কথাটা হয়তো বললে হয়তো খুবই খারাপ লাগবে। সবাই যদি সবাইকে সাপোর্ট করতে থাকে, প্রতিটা মানুষ যে যার প্ল্যাটফর্ম, যে যার ট্যালেন্ট তারা দেখাতে পারে। সেই ট্যালেন্টটা দেখানোর জন্য আগে সবচেয়ে প্রয়োজন লাগে নিজের কাছের মানুষ বা নিজের আত্মীয় পরিজন। সেই পরিজনটাই যখন নিজেদের লোকেদের সাপোর্ট করে না, তখনই সেটা দেখতে। মোচাটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, চিংড়িটা ছাড়িয়ে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছ। আর এখানে আমি ডিমটাকে রেডি করে নিচ্ছি।
সবাই গোটা গোটা ডিম সিদ্ধ করে রান্না করে, তো আমি ডিমটাকে ভেঙে মশলাপাতি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্লাস্টিকে করে বেঁধে। আর মাছ ভাজা হচ্ছে, যেহেতু কারেন্ট নেই কাল থেকে ফ্রিজে মাছটার অবস্থাটা খুব খারাপ। আর এখানে দেখো জলি, জলি হাত বাড়াও, জলি হাত বাড়াও, জলি হাত বাড়িয়েছি, দেখো হাত বাড়াও, হাত বাড়াও। তো জলিকে লাভিয়ে নিয়েছি কারণ ছাদ পুরো ভিজে গেছে। আর এই কাজটা করে নিয়েছি তো। আর তোমাদের ভাইপো এখনও খেলে ফেরেনি। তো আমি মনে করছি এখনও পর্যন্ত আমার ফোনে এইমাত্র 26% চার্জ, তো আমি বেশি দূর না, আমি পুরো কাজটাকে কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিছু না মনে করে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর তার সাথে সাথে আমি একদম চিংড়ি মাছটা ভেজে রেডি করে নিলাম। আর চিংড়ি মাছটা ভাজলে না লাল লাল হয়, আর সময়ে খুব তাড়াতাড়ি লাগে চিংড়ি মাছ ভাজতে। আর আমি ডিমটা যেটা সিদ্ধ করেছিলাম পনিরের সাইজে কেটে আমি ভেজে রেডি করে নিয়েছি। কারেন্ট নেই, ফ্রিজ থেকে মাছটুকুনিও বের করে ভেজে নিয়ে নিয়েছি। আর তার সাথে সাথে তোমাদেরকে বলি অনেকটি বেলা হয়ে গেছে, আর আমি এখনও মোচাটাকে সিদ্ধ করিনি। যে উদ্দেশ্যে ভিডিওটা শ্যুট করা তারই কাজটা খুবই লেট। আর এখানে পনির দেখতে লাগছে না, ডিমের ঝালটাকে রেডি করবো বলে আমি পুরো মশলাটাকে রেডি করেছি। আর এক এক করে পনির নয় ডিমটাকে দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে এই মাত্র কারেন্ট এসছে, আর এই মাত্র কারেন্ট এসছে চপ করে গিয়ে খুব তাড়াতাড়ি ভিডিওটা শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যখনই ডিমটাকে সিদ্ধ হয়ে গেছে তোমাদের সঙ্গে কাটাটাকে আর শেয়ার করতে পারিনি। তোমরা এইরকম করে করবে, দারুণ খেতে লাগবে আর দারুণ টেস্ট। এই মাত্র কারেন্ট এসছে তোমাদেরকে বললাম। আর তার সাথে সাথে তোমার দাদাভাইও চলে এসেছে কলকাতা থেকে, যেহেতু ও আজকের অনেক বেলায় গিয়েছে, প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ওই জন্য সকাল সকাল চলে এসেছে বাজার থেকে। মানে কলকাতা থেকে ফেরার পথে কী কী বাজার করেছে, বাবা প্রচুর জিনিস বাজার করেছে, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী বাজার করেছে। শুকনো লঙ্কা, মসুরির ডাল, বাসন মাজা সাবান 4টে এনেছে, তেলের প্যাকেট এনেছে। অবশ্যই তোমাদেরকে বলেছিলাম দেখো আমরা ডক্টর চয়েস খাই, তো 1টা 3টে 4টে আর পেঁয়াজ এনেছে। অবশ্যই দেখো এই বাজারটা করে এনেছে। এসেই বলছে যে রান্নাবান্না এখনও হয়নি, এতটি বেলায় একা হাতে মোচা কাটবো, চিংড়ি কাটবো, সেগুলো সিদ্ধ করব। এখানে মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো সেই সমস্ত কাজগুলো সারবো। মাছ ফ্রিজ থেকে বার করলাম, ধুইলাম, বাইরে টোটোতে চার্জ দিলাম, আমার পাওয়ার ব্যাংকে চার্জ দিলাম, ফ্রিজ ছাড়লাম, মোটরে জল তুলে নিলাম। কখন কারেন্ট চলে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই, সেই জন্য এই কাজটুকুনি করে নিলাম। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার সাথে। ফাইনালি আমার মোচার ঘন্ট রেডি। কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিও। সবাইকে বললাম আমার ব্লগের তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। টাটা, নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি।